হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাত্তারটি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে পাট্টা জমির পর্চা বা খতিয়ান কিভাবে পাবেন। অর্থাৎ আপনি সরকারি জমিতে পাট্টা পেয়েছেন এবং সেই পাট্টার যে দলিল বা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বা দলিলও আপনার কাছে রয়েছে, কিন্তু সেই সার্টিফিকেট বা সেই দলিলটি এখনো আপনি রেকর্ড বা মিউটেশন করায়নি। অর্থাৎ সেটা রেকর্ড করে যে পর্চা বা খতিয়ান করতে হয়, সেটা কিন্তু এখনো আপনি করেননি। তো সেই ক্ষেত্রে সেই পাট্টা জমিটি রেকর্ড বা মিউটেশন কিভাবে করবেন, তো সেই প্রসেসটা এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো। তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, যে সরকারি জমিতে আপনি পাট্টা পেয়েছেন, সেই জমিতে বা যে প্লট নম্বর মধ্যে আপনার পাট্টা দলিল রয়েছে বা পাট্টা সার্টিফিকেট রয়েছে, সেই জমিতে আপনাকে অবশ্যই দখল থাকতে হবে। দখল না থাকলে আপনার যতই পুরনো পাট্টা দলিল থাক, আপনি কিন্তু রেকর্ড বা মিউটেশন করতে পারবেন না। তো তার জন্য যদি আপনার পাট্টা দলিল থাকে, তাহলে সর্বপ্রথম আপনাকে সে জমিতে দখল নিতে হবে। দখল না নিলে কিন্তু পাট্টা জমি রেকর্ড বা মিউটেশন করা যাবে না। তো সেই পাট্টা জমিতে আপনি দখলও রয়েছেন এবং আপনার যে পাট্টা দলিল বা যে পাট্টা সার্টিফিকেট, সেটাও রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি সেই পাট্টা জমিটি রেকর্ড বা মিউটেশন কিভাবে করবেন? তো যেহেতু সেটা সরকারি খাস জমি বা ভেস্ট জমি, তাই সেটা অনলাইনের মাধ্যমে রেকর্ড বা মিউটেশন হয় না। এর জন্য কি করতে হবে না, সেই পাট্টা দলিল বা সেই পাট্টা সার্টিফিকেট দিয়ে আপনারাকে একটি লিখিত আবেদন করে সেটা বিএলওর অফিসে সেটা জমা করে সেই প্রসেসে আপনারাকে রেকর্ড বা মিউটেশন করতে হবে। অর্থাৎ লিখিত আবেদন করে সেই পাট্টা জমিটি আপনাকে রেকর্ড বা মিউটেশন করতে হবে। আর এই ক্ষেত্রে যেটা আপনাকে জানালাম যে পাট্টা জমি রেকর্ড বা মিউটেশন করতে গেলে দখল অবশ্যই থাকতে হবে। তার পাশাপাশি আপনার যে পাট্টা সার্টিফিকেট বা যে পাট্টা দলিলটি থাকবে, সেটা আপনার কাছে থাকতে হবে। এবং তার পাশাপাশি যে ব্যক্তির নামে পাট্টা জমিটি রয়েছে, সে যদি জীবিত না থাকে, তাহলে আপনার সেই ব্যক্তি থেকে একটি বংশপঞ্জিকা বা ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে তারপর আপনাকে সেই পাট্টার যে আবেদন বা রেকর্ড করার যে আবেদন, সেই আবেদনটি আপনাকে বিএলওর অফিসে লিখিতভাবে করতে হবে। তো বিএলওর অফিসে সেই লিখিত আবেদনটি কিভাবে করবেন, তো চলুন সেটা নমুনা হিসেবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই আবেদনটি আপনারা A4 সাইজ বা ডেমি পেপার উপরও লিখতে পারেন। তো আবেদনটি কিভাবে লিখবেন, তো দেখুন, টু দি বিএল অ্যান্ড এলআরও, তারপর আপনাদের বিএলওর অফিসের নামটি দিবেন, তারপর বিষয় বা সাবজেক্টটিতে লিখবেন পাট্টার জমি রেকর্ড করার জন্য আবেদন। তারপর যে মূল বিষয় সেটাতে লিখবেন, মহাশয়, নিম্ন স্বাক্ষরকারীগণের বিনীত নিবেদন এই যে জেন নম্বর এত, অর্থাৎ জেন নম্বরটা দিয়ে দেবেন, এই মৌজার হালদাগ নম্বর 2634 ও 2633, শ্রেণী গোড়া, মোট জমির পরিমাণ 41 ডিসমিল প্লাস 19 ডিসমিল সমান হচ্ছে 60 ডিসমিল। পশ্চিমবঙ্গ সরকারের খাস জমি আপনার অফিস হইতে আমার বাবা শেখ আব্দুল পিতা শেখ নিয়ামতের নামে একটি পাট্টা দলিল পাইয়াছি। অর্থাৎ এই আবেদনকারী দুইটি প্লটে 60 শতক বা 60 ডিসমিল জমি পাট্টা পেয়েছেন। তো আপনাদের যে প্লট নম্বরগুলো থাকবে সেগুলো উল্লেখ করবেন এবং যে জমির পরিমাণটি, অর্থাৎ কত পরিমাণ পাট্টা পেয়েছেন সেই পরিমাণটাও উল্লেখ করতে হবে। যাহার পাট্টা CR নম্বর 6 অফ 1982, পাট্টা কেস নম্বর 226/1982-1983, অর্থাৎ এই ব্যক্তি যে পাট্টাটি পেয়েছেন সেটা হচ্ছে 1982-83 সালে পাট্টাটি পেয়েছেন। বা আপনাদের যে পাট্টা দলিল বা যে পাট্টা সার্টিফিকেট থাকবে সেটাতে এভাবে একটি কেস নম্বর বা CR এর নম্বর দেওয়া থাকবে, সেটা আপনারাকে এখানে উল্লেখ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, পাট্টাটি আমার বাবার নামে রেকর্ড হয়নি এবং আমার বাবা ইংরাজি 17/8/2003 তারিখে মারা যান। অতএব মহাশয়ের নিকট আমাদের কাতর প্রার্থনা, যাহাতে আমার বাবার নামিত পাট্টার জমি ওয়ারিশ সূত্রে আমাদের নামে রেকর্ড করা হয়, তাহার আদেশদানী মর্জি হন। অর্থাৎ যে ব্যক্তির নামে পাট্টাটি রয়েছে সে ব্যক্তি মারা গেছেন এবং তার ওয়ারিশগণ এই পাট্টা জমিটি রেকর্ডের জন্য আবেদন করছে। এবং আপনাদের সেই পাট্টা জমিটি যে ব্যক্তির নামে রয়েছে সে ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে সেটা উল্লেখ করবেন, আর যদি মারা যান তাহলে ওনার ওয়ারিশ যেহেতু আবেদন করছেন সেই বিষয়টি এভাবে লিখতে হবে। অত্র আবেদনের সহিত প্রধানের দেওয়া ওয়ারিশ সার্টিফিকেট এবং মৃত্যু প্রমাণপত্রর জেরক্স কপি, পাট্টার জেরক্স কপি সংযুক্ত করিলাম। অর্থাৎ এই আবেদনটার সাথে আপনারা কী কী ডকুমেন্টস দিবেন সেই বিষয়টি শেষের পেরাতে উল্লেখ করবেন। তো যেহেতু এই ব্যক্তি মারা গেছেন যিনি পাট্টা পেয়েছেন, তাই ওনার ওয়ারিশ যেহেতু আবেদনটি করছেন পাট্টা জমিটি রেকর্ড করার জন্য, তাই এখানে ওয়ারিশ সার্টিফিকেট এবং সেই ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট এখানে উল্লেখ করা আছে। যদি সেই ব্যক্তি জীবিত থাকে, অর্থাৎ যে ব্যক্তির নামে পাট্টা পাওয়া থাকে সেই ব্যক্তি যদি জীবিত থাকে, তাহলে কিন্তু এখানে ওয়ারিশ সার্টিফিকেট এবং মৃত্যু যে শংসাপত্র বা যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে উল্লেখ করা যাবে না। তারপর বাঁ সাইডে তফসিল দিবেন, অর্থাৎ সেখানে মৌজার নামটি দিবেন, জেন নাম্বার দিবেন এবং হালদাগ নম্বরগুলো দিবেন, অর্থাৎ
যে প্লটের মধ্যে আপনারা পাট্টা পেয়েছেন সেই প্লট নম্বর বা দাগ নম্বরগুলো দিবেন এবং জমির পরিমাণটাও লিখে দিবেন। তারপর নিচে তারিখটি দিয়ে দিবেন, অর্থাৎ কত তারিখে আপনারা সেই আবেদনটি বিএলআর অফিসে জমা করছেন। তারপর ডান সাইডে বিনীত নিবেদক, অর্থাৎ যে ব্যক্তি আবেদনকারী সে ব্যক্তি টিপ সই বা সই করে দিবেন। তো দেখুন এই আবেদনটি যেহেতু মৃত ব্যক্তির ওয়ারিসরা আবেদন করছে, তাই দেখুন নিচে প্রত্যেক ওয়ারিসদেরই সিগনেচার বা সই করা রয়েছে। তো পাট্টা জমি রেকর্ড বা মিউটেশন করার জন্য যে আবেদনটি বিএলআর অফিসে করতে হয় সেটা এভাবে আপনারাকেও করতে হবে যদি আপনাদের কোনো পাট্টা জমি থাকে এবং সেটা যদি এখনও রেকর্ড বা মিউটেশন করা না থাকে। যেহেতু পাট্টা জমি অনলাইনের মাধ্যমে রেকর্ড বা মিউটেশন করা যায়নি, তাই এইভাবে আপনারাকে লিখিত আবেদন বিএলআর অফিসে করতে হয়। এরপর এই আবেদনের সহিত এখানে আপনাকে একটি 10 টাকার কোড ফি দিতে হবে। তারপরে এই কপিটি আপনাকে একটা জেরক্স করতে হবে এবং যে মূল পেজটি থাকবে তার সাথে আপনাকে আপনাদের যে প্রয়োজন মতো ডকুমেন্টস, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেইগুলো এটার সাথে আপনাকে একসাথে স্টেপলার করতে হবে। আর যদি যে ব্যক্তির নামে পাট্টার দলিলটি রয়েছে সেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার যদি ওয়ারিস আবেদনটি করে থাকেন তাহলে ওয়ারিস সার্টিফিকেটও আবেদনটার সাথে আপনাকে দিতে হবে এবং পাট্টা পাওয়ার যে সার্টিফিকেট সেটারও জেরক্স কপি দিতে হবে এবং প্রত্যেকজনের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপিও সেই আবেদনটার সাথে আপনাকে দিতে হবে। হ্যাঁ, যে ব্যক্তির নামে পাট্টাটি রয়েছে সেই ব্যক্তি যদি জীবিত থাকে, অর্থাৎ সে যদি আবেদন করে, তাহলে কোনো ওয়ারিস সার্টিফিকেট নিতে হবে না। তাহলে জাস্ট সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড এবং সেই পাট্টা দলিলের জেরক্স দিয়ে আপনাকে সেই আবেদনটি জমা করতে হবে। রিসিপ্ট সেকশনে জমা করলে আপনারা যে কপি জেরক্স করবেন সেই জেরক্স কপির উপরে সেখানকার আধিকারিক আপনারাকে রিসিভ করে দেবেন। এরপরে সেই রিসিভ কপিটি পাওয়ার পর অফিসে আপনাকে নিয়মিত যোগাযোগ করতে হবে। নিয়মিত অফিসে যোগাযোগ না রাখলে এই ধরনের রেকর্ড কিন্তু করা খুব কঠিন। তারপর পরবর্তী যে প্রসেস রয়েছে যে আপনার জমিতে আরআই সাহেব আরআই ইনকোয়ারি করবেন। আর যেহেতু এটা আপনার পাট্টা জমি, তাই অবশ্যই এটার পারমিশন নেওয়ার জন্য আপনাকে ডিএলআর অফিসে যেতে হবে এবং সেখান থেকেও আপনাকে পারমিশন দেওয়া হবে এবং আরআই সাহেব আপনার সেই জমিতে আরআই ইনকোয়ারি করবেন বা আপনি কত পরিমাণ জমি পাট্টা পেয়েছেন সেই পরিমাণ অনুযায়ী আপনি সেই জমিতে দখলে রয়েছেন কিনা সেটা কিন্তু আরআই সাহেব সেই জমিতে গিয়ে সেই সকলগুলো যাচাই করবেন। তারপর বিএলআর অফিসের বিএলআরও সাহেব, আরআই সাহেবের আরআই রিপোর্ট এবং ডিএলআর সাহেবের পারমিশন সহ সমস্ত কিছু যাচাই করার পর আপনার যে পাট্টা জমি সেটা কিন্তু রেকর্ড করা হবে। আপনার পাট্টার যে খতিয়ান বা পর্চা সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে এবং সেই পর্চা বা সেই খতিয়ানের মধ্যে পরিষ্কারভাবে দেওয়া থাকবে যে এটা হস্তান্তর নিষিদ্ধ। কিন্তু হ্যাঁ, সেটা ওয়ারিশ সূত্রে ভাগ বাটোয়ারা হতেই থাকবে। অর্থাৎ আপনার নামে এখন জমিটি রয়েছে, আপনি মারা যাওয়ার পর আপনার ছেলেমেয়েরা সেই জমি ওয়ারিশ সূত্রে পেয়ে যাবেন। এটা কিন্তু বংশ পরম্পরা চলে আসবে, কিন্তু সেই জমি কাউকে হস্তান্তর বা বিক্রি করা যাবে না। তবে পাট্টা জমি রেকর্ড বা মিউটেশন করার যে প্রসেস যতটা সহজ আপনারা মনে করছেন ততটা সহজে কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখবেন। এর জন্য অফিসে আপনাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এমন নয় যে 2 মাস বা 3 মাসের মধ্যে হয়ে যাবে, তা নয়। 6 মাস, বছর দিন বা 2 বছরও লেগে যেতে পারে পাট্টা জমি রেকর্ড বা মিউটেশন করতে গেলে। তো সেটা অনেকটা নির্ভর করে আপনার উপরেই। আপনাকে রিসিভ কপি পাওয়ার পর অফিসে যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ না রাখলে এই ধরনের কেস বা এই ধরনের পাট্টা জমি রেকর্ড বা মিউটেশন করা অনেক কঠিন। তো যাই হোক, পাট্টা জমি রেকর্ড করার যে প্রসেস সেটা আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।